আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। আপনারা নিশ্চয় দেখছেন একটা গুহার মতো, এটা হচ্ছে সদুকিওর গুহা। এই যে গুহাটা আমরা দেখছি সেটা হচ্ছে জেরুসালেম শহরের ঠিক নিচে। এছাড়া এই গুহাটার আরেকটা নাম হচ্ছে সলোমনের খনি। এটা এমন একটা বড় গুহা যেখানে হাজার হাজার মানুষ থাকতে পারে। আমরা এই গুহার একটা অংশে দাঁড়িয়ে আছি। আপনারা কি জানেন যে এই গুহাটাকে সিদিকিওর গুহা বলে কেন ডাকা হয়? যখন ব্যাবিলনের রাজা এই দেশে আক্রমণ করেছিল তখন এই দেশের রাজা ছিল সিদিকিও। তখন রাজা এই গুহা দিয়ে পালিয়েছিল, তাই এটাকে বলা হয় সিদিকিওর গুহা। এখন এটাকে সলোমনের খনি কেন বলা হয়? যখন জেরুসালেমের মন্দির তৈরি হচ্ছিল তখন খুব সুন্দর সুন্দর আর বড় বড় পাথর দিয়ে এটাকে তৈরি করা হচ্ছিল। সেই পাথরগুলি কোথা থেকে নেওয়া হয়েছিল আপনারা কি জানেন? এইখান থেকে কেটে বের করা হয়েছিল। বড় বড় পাথর কেটে এইখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল যাতে জেরুসালেমের মন্দির তৈরি করা যায়। এই জন্যই এই গুহাতে অনেক জায়গা আছে যেগুলি পিলারের মতো। এই গুহা থেকে বড় বড় পাথর বের করা হয়েছিল যাতে মানুষরা সুরক্ষিতভাবে দাঁড়াতে পারে। যেহেতু সলোমন রাজার সময় এই পাথরগুলি বের করা হয়েছিল, তাই এই গুহাটার নাম হচ্ছে সলোমনের খনি। আজকে আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে প্রচার করছি। চলুন দেখি ঈশ্বর বাক্য আজকে কি বলে। আমরা দেখব প্রথম বংশাবলী 29 অধ্যায়ের 12 পদ। সবাইকে উন্নত করার ও শক্তি যোগানোর জন্য শক্তি ও বল তোমারই হাতে আছে। এইখানে ঈশ্বর বলছেন আমার হাতে উন্নত করার ও শক্তি যোগানোর ক্ষমতা আছে। ঈশ্বর আপনাকে বলছেন, হে আমার ছেলে, আমার মেয়ে, আমি তোমাকে শক্তি দান করতে পারি আর তোমাকে উন্নত করতে পারি। আপনি এখন কি ভাবছেন? আমার তো কোনো জ্ঞান নেই, আমার জীবনে উন্নতি কিভাবে হবে? একজন মেষপালক দাউদকে ঈশ্বর শক্তি দিলেন, আর সেইখান থেকে তুলে ঈশ্বর তাকে একটা দেশের রাজা করলেন। ঈশ্বর একজন গরিব অনাথ মেয়েকে, যার নাম ছিল এস্থার, তাকে উঁচু স্থানে নিয়ে গেলেন। 127টা দেশের রানী তিনি তাকে করলেন। যোসেফকে একটা দাস রূপে কিনা হয়েছিল, কিন্তু তাকে ঈশ্বর উঁচু পদে নিয়ে গেলেন আর মিশর দেশের রাজার ঠিক পরের পদটা দিলেন। দানিয়েলকেও একটা দাস রূপে কিনে আনা হয়েছিল, কিন্তু ঈশ্বর তাকে একটা বিদেশি দেশে প্রধানমন্ত্রী করলেন। আমরা দেখি ঈশ্বর কিছু জেলেদেরকে গড়ে তুলেন যারা সুন্দরভাবে কথা বলতে পারত না আর সভ্যভাবে আচরণ করতে পারত না। তাদেরকে ঈশ্বর বাছাই করেছিলেন জগতে জাগরণ আনার জন্য। ঈশ্বর তাদের শক্তি দিয়েছেন আর তার পরিকল্পনাকে পূর্ণ করার জন্য ব্যবহার করলেন। সেই একই ঈশ্বর বলছেন, আমি তোমাকে শক্তি ও আশীর্বাদ দেব। আপনার দুর্বলতা থাকতে পারে, জ্ঞানের অভাব থাকতে পারে, বা হয়তো আপনি বেশি শিক্ষিত না, বা হয়তো আপনার দক্ষতা নেই, কিন্তু আপনি এইসব বিষয় নিয়ে চিন্তা করবেন না। ঈশ্বর আপনাকে শক্তি দেবেন, উনি আপনাকে জ্ঞান দেবেন আর আপনাকে উঁচু স্থানে নেবেন। ঈশ্বর যখন আমাকে ডেকেছিলেন, আমার কাছে জ্ঞান বা সাহস তখন ছিল না, পড়াশোনাও ছিল না। আমি কলেজে মাত্র 6 মাস গিয়ে আর পড়লাম না, কারণ ঈশ্বর এমন পরিস্থিতি তৈরি করলেন যার জন্য আমি আর পড়াশোনা করতে পারলাম না, সেবা কাজে ঢুকে গেলাম। আমার কোনো রকম দক্ষতা ছিল না, আমি এমন ধরনের একটা মানুষ ছিলাম। ওই সময় আমার শাস্ত্রের প্রতিও বেশি একটা ভালো জ্ঞান ছিল না। তখন আমি প্রভুকে জিজ্ঞেস করলাম, প্রভু আমি কি করব? আমার তো শিক্ষা দীক্ষাও বেশি নেই, আমার কোনো ধরনের দক্ষতা নেই, আমার কোনো ধরনের জ্ঞান নেই, শাস্ত্র আমি বেশি একটা বুঝি না, আমি কি করব? ঈশ্বর বললেন, তুমি নিজেকে অর্পণ করে দাও, আমি তোমাকে ব্যবহার করব। আমি নিজেকে প্রভুর হাতে সমর্পণ করে দিলাম। তখন ঈশ্বর আমাকে শক্তি দিলেন আর ওনার সামর্থ্য দিলেন। আপনারা কি দেখতে পাচ্ছেন কিভাবে ঈশ্বর আজকে আমাকে উঁচু স্থানে নিয়ে আসলেন, আশীর্বাদ করলেন? আপনার জন্য করবেন। ঈশ্বরকে বলুন, প্রভু আমার কাছে কোনো জ্ঞান, দক্ষতা, টাকা পয়সা নেই, আমার পরিবার একদম গরিব, আমি তো কিছুই করতে পারি না, আমি আপনার হাতে নিজেকে অর্পণ করি। আমি বিশ্বাস করি আপনি আমাকে শক্তি দেবেন, আমাকে মহান করবেন, আমি সমর্পণ করি।
এই প্রার্থনা আমি প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন।